এমন একটা গাড়ি হইলে আর কি দরকার বাড়ির। আসসালামু আলাইকুম, লাইভ চালু হয়ে গেছে নাকি? এরকম জোস একটা গাড়ি, এটা আজকে মিনিমাম 1000 শেয়ার চাই। এটা শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মোবাইলের মধ্যে পাঠায় দেন। আমি এমন এক গাড়ির মধ্যে বসে রয়েছি, মানে যে গাড়ির ভিতরে বসা অবস্থায় মনেই হয় না যে আমি একটা গাড়িতে আছি। মাঝে মাঝে মনে হয় যে আমি বাড়িতে আছি, বাসা বাড়িতে। আবার মাঝে মধ্যে এদিকে তাকাইলে মনে হয় যে আমি বিমানে আছি, বিমানে। কারণ এই গাড়ির গ্লাসগুলা এমন স্টাইলে করা যে মনে হয় যে পুরো বিমান। আজকের লাইভটা সবচেয়ে বেশি শেয়ার দিবেন, সবচেয়ে বেশি লাইক দিবেন, কারণ এই গাড়িটা এটা বিক্রি হয়ে যাওয়ার পরে কেউ যদি 1 কোটি টাকাও দেন, এটার সেকেন্ড পিস আর কোনো শোরুম আইনা দিতে পারবে না। কেন সেটা আমরা লাইভের মধ্যেই বলবো একটু পরে। তার আগে বলেন তো আপনারা গাড়িটা কেমন? এই যে দেখেন আমার মাথার উপরে জায়গায় জায়গায় এসি ভেন্ট, এই যে এখানে এসি ভেন্ট, এখানে এসি ভেন্ট, এইখানে এইখানে ওইখানে সব জায়গায় এসি ভেন্ট আছে। আমার কথা স্পষ্ট শোনা গেলে অথবা আমাকে যদি ক্লিয়ারলি দেখা যায় একটা কমেন্টস করে দেন, একটা লাইক দিয়ে দেন, একটা শেয়ার দিয়ে দেন। কারণ আমি এমন এক গাড়ির খোঁজ পাইছি যেই গাড়িটা নাকি আপনি কক্সবাজার গেলেন ঘুরতে বেড়াইতে, হোটেল পাইতেছেন না, রুম পাইতেছেন না, কোনো দরকার নাই। এটা নিয়েই আপনি এক সিরিয়ালে 4 জন শুতে পারবেন লম্বানে। এসিটা সাইরা দিবেন, এটাই 5 স্টার হোটেল। ঠিক আছে, আনকমন গাড়ি, অদ্ভুত আজব এক গাড়ি। এবং এই গাড়িটা কিন্তু এখন স্টার্টে আছে। এই গাড়িটা আপনি মার্কেটে এখন যদি 1 কোটি টাকাও দেন, আমার মনে হয় না দ্বিতীয় পিস কেউ আইনা দিতে পারবে। এবং এটার বাইরের লুক যদি দেখাই, তাহলে আপনারা বলবেন হাসান ভাই এটা কি নিয়ে আসছেন? হাসান ভাই এটা কি বিমান নাকি গাড়ি না বাড়ি? ঠিক আছে, তাহলে পুরো লাইভটা দেখেন। আমি একটু গাড়ি থেকে নামি। ভাই কেমন লাগতেছে গাড়িটা বলেন? এই যে পুরোটা বিছনা করে দিছি, এখান থেকে মনে হয় যে এটা একটা গাড়ি। পিছনে আবার পাইলট আছে, ওই দেন কিভাবে হাসতেছে। একটু জুম দাও তো, এদিকে তাকান পাইলট সাহেব, একটু জুম দাও, জুম দাও। উনি কিন্তু পাইলট আমার গাড়ির। ঠিক আছে, ওকে। তাহলে আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করতেছি। আজকে আমরা আছি কোথায় জানেন? ড্রিম কার হাউসে। আতিক ভাই ওই যে গেছে, হজে গেল, তারপর থেকে আতিক ভাই আর পাই না। তো আজকে আতিক ভাই আসছে, আমার মনে হয় সাথে করে সৌদি আরব থেকে এটা নিয়ে আসছে। এবং আতিক ভাই বললো হাসান ভাই সৌদিতে এই গাড়ি প্রচুর, আমি এই গাড়িতে করে সৌদি অনেক ঘুরছি। তো এখন যে গাড়িটা দেখাইতেছে এটা একেবারে নতুন গাড়ি, আনরেজিস্টার্ড, এখনো নাম্বার হয় নাই। আর এটার ইয়াটা দেখছেন, মানে কি করে গেটটা, মানে এটা হচ্ছে বাড়িতে ঢোকার গেট। এত বড় গেট দেখেন না, মাথা নষ্ট ভাই। এই নামটা দেখায়ও না, নামটা দেখায়ও না, ওদিক যাও, ওদিক যাও, নাম দেখায়ও না। ওকে, এবার আপনারা একটু দেখেন এই যে গাড়িটা একটু অদ্ভুত আনকমন না ভাই? এই গাড়ি কি সচরাচর আপনি দেখছেন? ওই যে পাইলট নামতেছে। এবং এই যে এখানে যে গ্লাসটা আছে, এটা পুরো বিমানের মানে সাইড গ্লাসটা যেমন থাকে ওই রকম। বাংলাদেশ বিমান, বাংলাদেশ বিমান না? ওকে, এটা নাকি বাংলাদেশ বিমান। একদম পুরো বিমানের মানে ডোরগুলা, জানলাগুলা যেমন ভাবে থাকে ওইভাবে ডিজাইন করা। আর বাংলাদেশে এমন আর কোনো গাড়ি আছে নাকি যেটার এই জায়গায় এত বড় গ্লাস? আমার পাশেও তো একটা গাড়ি আছে, দেখাবো। এই দেখেন, এটা আপনারা দেখেন 1 হাত, ঠিক আছে? আর ভাই রে ভাই, এটা সাইজ দেখেন, দেখছেন? এত বড় মানে সাইড গ্লাস আমার মনে হয় না অন্য কোনো গাড়িতে আছে। এটার মাইলেজ কত জানেন? মাত্র 1200। একটু দেখায় দেই, হ্যাঁ, মাত্র 1200 কিলোমিটার চলছে। এই যে দেখেন, 1226 কিলোমিটার চলা একটা গাড়ি। একজন লেখছে ভাই কাঁথা বালিশ নিয়ে ঢুকছেন কি গাড়িতে? এটা কি গাড়ি আমি একটু পরে বলতেছি, আগে গাড়ি দেখেন ভাই। এমন এমন গাড়ি আজকে দেখাবো যে গাড়ি এর আগে হয়তো আপনি কখনো দেখেন নাই। এটার মাথার উপরে সানরুফ এবং মুন্ডুপ আছে। আর এ দেখেন আজব ব্যাপার, একটু আগে যেখানে আমি শুয়েছিলাম, এইখানে আমি এখন শুয়েছিলাম, আর এখন দেখেন এখানে সব সিট গুলা দাঁড়ায় গেছে। মানে একটু আগে আমি এখানে শুয়েছিলাম, আর এখন আবার এখানেই হয়ে গেছে গাড়ি, দেখছেন? মানে মুহূর্তের মধ্যে আপনি এখানে বিছনা বানায় ফেলতে পারবেন, মুহূর্তের মধ্যে এটা হয়ে যাবে বাড়ি, আবার মুহূর্তের মধ্যে হয়ে যাবে গাড়ি। আজকের লাইভ মিস করা যাবে না, এবং আজকের লাইভটা সর্বোচ্চ শেয়ার চাই। সবচেয়ে বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। এই যে এখান থেকে মাথা বের করা যায়, সানরুফ আছে, ঠিক আছে? তো আমার মতে এই গাড়িটা যেহেতু 1200 কিলোমিটার চলছে, দেখেন এই যে 1200 কিলোমিটার চলছে, এবং এটা কিন্তু ভাই বাংলাদেশে আপনি যদি আরেক পিস চান, কোটি টাকা দিলেও আর কেউ দিতে পারবে না। কেন এই কথাটা বলছি একটু পরে বলতেছি। তার আগে বহুদিন পরে আপনাদের সামনে নিয়ে আসতেছি আবারও আমাদের ভালোবাসার ভাই, আমাদের আতিক ভাই। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। একজন লেখছে ভাই বিকাশ নাম্বার দেন, এখনই নিয়ে নিব। ভাই গাড়িটা কেমন আগে বলেন। এই যে গাড়িটা দেখালাম, গাড়িটা কেমন আমাকে আগে বলেন। এই দেখেন, এটা ডিআরএল লাইটটা দেখেন, এখান থেকে শুরু হয়েছে, এই যে এরকম চিকন, একদম এই পুরোটাতেই কিন্তু আপনার লাইটিং জ্বলে। ঠিক আছে, গাড়ির কালারটা হচ্ছে হোয়াইট। কিন্তু এমন গাড়ি ভাই, মানুষ হায়েসে ওঠে না, হায়েস
এটা হচ্ছে লাক্সারিয়াস হায়েস্ট, মানে হায়েস্ট তো মানুষ ভাড়া ভাড়া মনে করে, বাট আমার মনে হয় এটার মধ্যে উঠলে কারো আর মনে হবে না যে আমি একটা ভাড়ার গাড়িতে উঠছি। একদম বিমানের মতো ভাই, এটা ডিজাইনটা দেখছেন নি ভাই? এটা মডেল কত ভাইয়া? এটা 2023, হ্যাঁ 2023, 23-এর মডেল। 23-এর মডেল। আচ্ছা 23-এর মডেল গাড়ি। লাইটটা দেখেন ভাই, এখান থেকে শুরু হয়েছে লাইট কত লম্বা, মানে লাইট শেষ আর হয় না। এবার একটু খুলে দেখাই, গাড়ির নাম হচ্ছে হুন্ডাই স্টেরিয়া। যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন, লাইক দিয়ে দেন। আপনারা একটু আগে যেখানে দেখছিলেন আমি শুয়েছিলাম, মানে সেকেন্ডের মধ্যে দেখেন এখানে আর দেখে মনেই হচ্ছে না যে আমি একটু আগে এই জায়গাটাতে শুয়েছিলাম। মানে সবগুলো সিটে দাঁড়া করাইতে সময় লাগছে হাইস্ট 10 থেকে 15 সেকেন্ড। তো আপনারা যদি চান কেউ এই গাড়িটা নিতে, এটা কিন্তু দ্বিতীয় পিস আর কোটি টাকা দিলেও দেয়া যাবে না, এটা এক পিসই আছে। এবং এটা কিন্তু এখন আর ইম্পোর্ট হয় না, হবে না। এটার একটা বিশেষ কারণ আছে যেটা আতিক ভাই ডিসক্রাইব করবে। আতিক ভাই প্রথমে বলেন আপনি কেমন আছেন, আমাদের জন্য দোয়া খায়ের করছেন নি সৌদি গিয়া, তারপরে বলেন এটা কি সাথে করে সৌদি থেকে নিয়ে আসছেন নাকি? সৌদি থেকে যারা মিডল ইস্টে যাওয়া আসা আছে তারা জানেন এটা মিডল ইস্টের খুব জনপ্রিয় একটা গাড়ি। এটা বেসিক্যালি মক্কা মদিনাতে মাল্টি পিপল ভ্যান হিসেবে ইউজ করা হয় এবং মাল্টি পিপল ভ্যান, মাল্টিপারপাস, সরি মাল্টিপারপাস মাল্টি পিপল ভেহিকেল। আচ্ছা যেটাই বলেন না কেন এটা বেসিক্যালি MPV একটা লাক্সারি এমপিভির মধ্যে পড়ে। আচ্ছা এখন টয়টার ভিতরে ধরেন হাইয়েস্ট আছে যেটা আপনি কোটি টাকা দিয়ে কিনলো মানুষ 10 টাকার গাড়ি মনে করবে। বাট আরেকটা অপশন আছে ধরেন টয়টা আলফার্ডের মধ্যে, আবার আছে হিউন্ডাই H1 এর ভিতরে। H1 এর প্রোডাকশন বন্ধ 21 সালের পর থেকে, তখন ওরা এটা লঞ্চ করছে স্টেরিয়া। H1 থেকে 2টা সিট বেশি, 11 সিটের গাড়ি। ও H1 থেকে 2টা সিট বেশি, হ্যাঁ 11 সিট, 11 সিটের গাড়ি। আচ্ছা এবং এটার ওদের যখন ইয়ে করছিল আর কি, প্রমোশনাল ভিডিও করছিল, তখন এটাকে আজকে আপনি যেভাবে বেড দেখাচ্ছেন, হ্যাঁ আপনারা হিউন্ডার ওয়েবসাইটে গেলে স্টেরিয়ার এই ইন্টারনাল বেড সহকারে ওরা কোন ওয়েবসাইটে? হুন্ডার ওয়েবসাইটে। তার মানে আমি যেভাবে বিছনা করে শুয়েছিলাম ওরা ওই হুন্ডার ওয়েবসাইটেও ওরা এই স্টেরিয়া গাড়িটাকে এভাবেই প্রেজেন্ট করছে, এভাবেই দেখাইছে না? এবং ফ্যামিলি সহকারে বাচ্চা কাচ্চা সহকারে ভিতরে বসা ছিল, ওইটাকে ওরা ভিডিওতে প্রমোট করছে ওইভাবে আর কি। ওকে আসেন আতিক ভাই এদিকে আসেন। মানে গাড়ির ডোরগুলা দেখেন, মানে অন্যান্য গাড়িরও তো ডোর দেখি, এটা আসলে সত্যি লাক্সারিয়াস একটা ইউনিট, যেটা আপনার সিটগুলা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা সিট লেদার। এবং এইটা যে কতটা আরামদায়ক এবং কতটা শৌখিন লোকের গাড়ি হবে, মানে এটার প্রত্যেকটা জায়গায় পরতে পরতে আপনি সেই জিনিস পাবেন। ফুল সেন্ট্রাল এসি এবং বিশাল বড় একটা মন্ডুপ এখানে। এবং একটু আগে যে এখানে সিটগুলো ভাঁজ করা ছিল, দেখা বুঝার কোনো উপায় আছে আপনারা বলেন? এবং এটার জায়গায় জায়গায় আপনার ইউএসবি পোর্ট, আপনি অনেকগুলো জায়গা থেকে এটার ইউএসবি মোবাইল ফোন চার্জ করতে পারবেন। গাড়ির মাইলেজ হচ্ছে অনলি 1226 কিলোমিটার, এই যে অনলি 1226 কিলোমিটার। নতুনের গন্ধ, নতুনের গ্রাম। বেসিক্যালি ওই আনার পরে পোর্ট থেকে মিলায়া বাসা পর্যন্ত শোরুম পর্যন্ত যতটুকু, যেটা যেহেতু আনরেজিস্টার্ড ইউনিট, রেজিস্টার্ড ইউনিট না। এবং আমি বলে দিই এটা কেন বাংলাদেশের সেকেন্ড ইউনিট আনা যাবে। হ্যাঁ আমি বারবার বলতেছিলাম এই গাড়িটা আপনি টাকা দিলেও আর দ্বিতীয় পিস পাবেন না ভাইয়া, আপনি একটু বলেন এটা কেন? বেসিক্যালি ইম্পোর্টার হচ্ছে ফেয়ার ইলেকট্রনিক্স, হিউন্ডাই বাংলাদেশ। আপনারা হিউন্ডাই বাংলাদেশে যদি ফোন দেন ওরা বলবে স্টেরিও ওদের কাছে অ্যাভেলেবেল নাই। এখন আপনি যদি বলেন যে আমি যদি টাকা দিয়ে আনতে চাই সেক্ষেত্রে কি করণীয়, ওরা বলবে এটা আনবে না। কারণ হচ্ছে এটা লাস্ট যখন বিক্রি হয়েছে তখনও বিক্রি হয়েছে 65 লাখ টাকায়, মানে 65 লাখ লাস্ট যখন বিক্রি হয়েছে। আচ্ছা। এর পরবর্তীতে এটার সাথে যে ট্যাক্স অ্যাড হয়েছে এই বছর, এটা ইম্পোর্ট কস্টিং করে ওদের বিক্রি করতে গেলে ন্যূনতম 80 লাখ টাকার এটার কাছাকাছি প্রাইস পড়ে যাবে। অনেক দিন পরে হাসান ব্লগস ফেসবুক লাইভে 700-র উপরে মানুষ যুক্ত হয়েছে, অনেক দিন পরে। থ্যাংক ইউ। আপনিও গেছেন, আমার 1K ও চলে গেছে। বরকত জি আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম আর কি, যে এখন আপনি ধরেন 65 লাখ টাকার এই গাড়িটা যদি 75 লাখ টাকাও দেন, হিউন্ডাই বাংলাদেশ অর্ডার নিবে না, কারণ এটার কস্টিং অলমোস্ট 80 লাখ টাকা পড়ে যাবে। এখন 80 লাখ টাকা দিয়ে এই গাড়িটা এনে আসলে বাংলাদেশের মার্কেটে কতটুক মানে প্রফিট? ভাই 80-র কথা শুই না বার আপনারা বাইরে যায় না লাইভের থেকে, না আমরা আজকে ওই জায়গা থেকে অনেক টাকা কমে নিয়ে আসবো। যে প্রাইসে দিব এটা 20 লাখেরও কম, আরো বেশি জান, একবারই দিব বলে দিলাম। 80 থেকে 20 লাখও না, একবারই দিব। এবং এইটা নেক্সট টাইম থেকে আর কখনো অপশন আসবে না। তবে যারা শৌখিন এবং বিগ ফ্যামিলির, তারা এই গাড়িটাকে স্টকে রেখে দিবেন, বছরে একদিন চালাবেন, টাকা উসুল হবে। আচ্ছা ফুল ফ্যামিলি নিয়ে যখন লাক্সারি কার, জি অনেক ফ্যামিলি দেখবেন গুলশান বনানীর, ওরা চাইলেও একটা হাইয়েস্ট ভাড়া করে উঠতে পারে না। আচ্ছা তো আমি মনে করি এরকম 2-4টা ফ্যামিলি, বড় ফ্যামিলি, বোন আছে, আমরা কিন্তু এখনো প্রাইস বলি নাই আতিক ভাই, প্রাইস এখন আমরা বলি নাই। যদি বছরে একটা ট্রাভেলও করেন না, এটা 800 ক্রস করছে লোক, ফুললি লাক্সারি ইউনিটের গাড়ি। সো অবশ্যই এটাকে আপনারা পার্সোনাল স্টক হিসেবে রেখে দিবেন। এত লোডেড অপশন সহকারে কোনো হাইয়েস্ট বা মাল্টিপিপল ভেহিকল আপনাকে দেখেন না ভাই। একটা জিনিস দেখাই, আরে কাকা আপনি খালি ঝামেলা হরেন, একটু সরেন। আপনি
এই দেখেন এই সিটটা আমি যদি চাই এক আঙ্গুল দিয়ে দেখেন, একটা আঙ্গুল দিয়ে যদি চাই এটার পিছনে নিয়ে যাবো, দেখেন নেওয়া সম্ভব। ঠিক আছে, একটা আঙ্গুল দিয়ে যদি আমি চাই এটার সামনে নিয়ে আসবো সম্ভব। ওই দেখেন না ধুমধাম করে সব পড়ে যায়। এবং এগুলো আপনার একটু আগে যেভাবে দেখছিলেন এগুলো কিন্তু আপনার সবগুলো শোয়া এখানে একদম বেড বানায় ফেলান যায়। সব সিট ইজিলি আপনি মুভ করতে পারবেন। ভাইয়া এগুলোর শোয়া কেমনে? হ্যাঁ ওই যে কাকা আবার এক্সপার্ট আর খালি হাসে, কাকা খালি হাসে। ফার্স্ট সিটে তো 3 জন পাইবেন। কাকা এখন সেকেন্ড প্যাসেঞ্জার হিসেবে কিন্তু আপনারা এবং এখানে কিন্তু ক্যাপ্টেন সিট আছে না, ক্যাপ্টেন সিট পাচ্ছেন, ক্যাপ্টেন সিট পাচ্ছেন। এবং আপনি পিছনে এক্সেসের জন্য ভিতর থেকে সুন্দর মতো আপনি চলে যেতে পারবেন এবং এখানে হাইটা যাইতে পারবেন মাঝখান দিয়ে। এবং পিছনেও কিন্তু আপনার সিট আছে। আচ্ছা এই দেখেন এটারও কি আপনার সামনে পিছনে যেমনে মন চাইতেছে আপনার সেমনি কিন্তু এটারে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারতেছেন। প্রাইভেসি কার্টেন আছে এই যে সাইডে, আপনি চাইলে এই পর্দাটা খুলে ইউজ করতে পারবেন, চাইলে কার্টেনটারে নামাই দিতে পারবেন, সবকিছু সম্ভব। এবং এই গাড়ির বাই মনিটরটা যেটা দিছে দেখেন, বিল্ট ইন গাড়ির সাথে যে মনিটরটা দিছে এবং এটার যে ড্যাশবোর্ড ইয়াটা সামনের যে মাইল মিটারে যে মনিটরটা আছে খুবই চমৎকার করছে। এবং তাই নয় হাসান ভাই, এটাকে আপনি 8 পিস করতে পারবেন। আচ্ছা লাইক আপনি লাগেজ স্পেসের জন্য এটাকে পিছনে নেন, মানে যেভাবে খুশি আপনি চান সিট পিছনে নিতে পারবেন, আবার এটাকে পিছনে নিতে পারবেন। এবং প্রত্যেকটা সিট ফুললি কমফোর্টেবল, মানে আপনি বসে আরাম পাবেন না এমন না যে পিছনে সিট বেবি সিট এরকম না, একদম ফুললি। এখানে ধরেন 4 জন ইউজ করতে পারবেন, এখানে 2 জন, সামনে 4 জন, সামনে 3 জন। ভাই কিনেন আর না কিনেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে গাড়িটা সবাইকে একটু দেখার সুযোগ করে দিন। কতজন হিসাব করেন? সামনে 3 জন মিনিমাম, হ্যাঁ পিছনে ইমার্জেন্সি এখানেও 3 জন, 4 জনও বসতে পারবেন, 4 জনও বসতে পারবে। রাইট, 4 আর 3 7, 7 4 11, 12 জন, 13 জন, 12-13 জন আপনারা বসতে পারবেন এই গাড়িতে। এবং মাথার উপরে যে মুন্ডুফটা আছে ভাই বিশাল বিশাল, দিনের আলোতে আপনি লাইটও জ্বালাইতে হবে না। প্রত্যেকের জন্য আলাদা এসি ভেন্ট, এবং এখানে কিন্তু প্রাইভেসি কার্টেন শো দেওয়া। রাইট ভাইয়া গাড়ি থেকে নামেন, একটু ইঞ্জিনটা দেখাই। অলরেডি 900 মানুষ লাইভে চলে আসছেন, সবাই একটু শেয়ার দিয়ে দিন আজকের লাইভটা। হ্যাঁ সামনের সিটে 2 জন বসতে পারবেন। এবং আমার মনে হয় এই গাড়িটা এর আগে আপনারা কোনো লাইভে দেখেন নাই, মানে মনের মতো একটা লাক্সারি এমপিভি। এবং এইটা কিন্তু আপনার মানে বাইরে থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে এই গাড়িটার ভিতরে এত এত ফিচার্স এবং এত এত সুন্দর ব্যবস্থা আছে। এটা কিন্তু টার্বো ইঞ্জিনের গাড়ি। হ্যাঁ এই যে টার্বো, এবং গাড়িটা হচ্ছে আপনার আনরেজিস্টার্ড ইউনিট, যে কিনবেন আপনার নামেই রেজিস্ট্রেশন হবে। এবং খুব সুন্দর একটা গাড়ি, ডিজাইনটাও সুন্দর। এটা কেমনে নামায়? হ্যাঁ এটা একটু খুলে দেন এবং গাড়ির সামনের ডিজাইনটা একটু দেখেন। এটা সামনে থেকে না এসে দেখলে বুঝতে পারবেন না যে গাড়িটা কত সুন্দর। আর যারা হায়েস্ট কিনতে চাচ্ছেন, আমার অনেক ভাইরা আছেন যারা নিজেদের পার্সোনাল ব্যবহারের জন্য হায়েস্ট চান, যে ভাড়ায় না নিজেরা ব্যবহার করবেন। অনেক গার্মেন্টস মালিক আছেন যারা নাকি মানে একসাথে 10-12 জন ফ্যামিলির সবাইকে নিয়ে একটা হায়েস্টের মতো গাড়ি চান, তারা এই গাড়িটা দেখতে পারেন। গাড়ির নাম হচ্ছে হুন্ডাই স্টেরিয়া। 900-র উপরে লোক আছে লাইভে। আর দেখি আরেকটু বাড়লেই 1000 হয়ে যাবে। 1K অনেকদিন দেখি না, এবং এটা কিন্তু মনে বড় শখ, মনে বড় আশা আবার 1K দেখবো হাসান ব্লগসের লাইভে। অনেকদিন দেখি না। 937 আছেন এই মুহূর্তে। এবং শুরুটা যারা মিস করছেন আজকের লাইভে, তারা অবশ্যই এই লাইভটা আবার শুরু থেকে দেখবেন আমি শেষ করার পরে। কারণ শুরুতে আমি এই জায়গায় পুরো ফ্ল্যাট বেড বানাই দিছিলাম, পুরো বিছনা হয়ে গেছিল। শুরুটা দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এইখানেই এই সিটগুলা ছিল। অবিশ্বাস্য একটা গাড়ি, এবং প্রত্যেকটা জায়গায় পলি লাগানো, এখন পর্যন্ত পলিগুলা খোলা হয় নাই। ব্র্যান্ড নিউ গাড়ি। এটা চাইলে পিছনে স্পেসও বের করতে পারবেন, অফিশিয়াল ওয়ারেন্টি সহ পাবেন। অফিশিয়াল ওয়ারেন্টি ডেফিনেটলি। আচ্ছা ভাইয়া এত কিছু বলতেছি যে লাক্সারিয়াসের সবকিছুই দেখাইলাম, এখন বলেন তো এটার আয়কর কি অনেক বেশি বছর শেষে? ভাইয়া এটা হচ্ছে কি আপনার 50,000 টাকার মতো আয়কর আসবে। এটা হচ্ছে কি 2200 সিসি ডিজেল ইঞ্জিন। আচ্ছা 25 কত কি বলেন, কত আসবে? 2200 সিসি না মানে আয়কর আসবে 50,000 টাকা। 50,000 টাকার মতো। তো আপনার নরমালি একটা যে কোনো প্রাইভেট কারই তো আপনার 32-33,000 টাকার মতো আসে। ও আচ্ছা 30,000 টাকা অনলি। 30,000? 30,000 টাকা শিওর? শিওর। আচ্ছা তাহলে আমরা লাইভে শিওর করে বলতেছি এটা 30,000 টাকা আয়কর আসবে। হ্যাঁ বছরে আসবে আয়কর অনলি 30,000। 30,000। আপনি না বুঝা কি লেগে ভয় দেখাই দিচ্ছেন। সিসি অনুযায়ী বাড়বে। এখন আমার এক্সপার্ট বললো যে মানে মাইক্রোবাসের অল সিসি, ও মাইক্রোবাসের আয়কর কম। আয়কর রাইট, কম। নাম হচ্ছে টয়োটা স্টেরিয়া। দেখছেন অনেক সুন্দর গাড়ি ভাই। এবং আমার মনে হয় এই গাড়িটা সরাসরি এসে কেউ দেখলে পছন্দ হবে। 17 ইঞ্চি অ্যালয়, এন্ড অ্যালয় রিমটাও 17 ইঞ্চি, অনেক হেভি, অনেক শক্তপোক্ত বডির গাড়ি, মানে পছন্দ না হওয়ার কোনো কারণ নাই। ওকে, এই হচ্ছে বাংলাদেশ বিমান দেখানো শেষ। যদি কেউ গাড়িটা নিতে চান, মাত্র 1200 কিলোমিটার চলা। ইন্ডিকেটর দাও। হ্যাঁ ইন্ডিকেটর দিলে কি হয়, ও এখানে লাইট জ্বলে। ওরে ডিজাইনটা কিন্তু ফিউচারিস্টিক ডিজাইন করছে, অনেক সুন্দর করছে ভাই। এবং আপনার সামনে কিন্তু একটা এলিয়েন লুক আসবে। তাই এবং লাইটগুলো দেখছেন, পুরো নতুন গাড়ির কনসেপ্টে পুরোটা এই জায়গাগুলো দেখবেন, সোনাটা দেখবেন, স্টেরিয়া দেখবেন, সবগুলোর মধ্যেই একটা এলিয়েন। আমরা কিন্তু ভাই ড্রিম কার হাউসে আছি, যেটা কাকরাইল
সার্কিট হাউস মসজিদের নিচে। সার্কিট হাউস মসজিদ। আজকে তো অ্যাড্রেস বলতেই ভুলে গেছি। এই হচ্ছে ড্রিম কার হাউস এবং বহুদিন পরে আতিক ভাই ইজ ব্যাক এবং আজকে টানা থেকে ব্যাক, আই থিংক আলহামদুলিল্লাহ টানা ব্যাক। আমাদের টানা লাইভ হবে কারণ আমাদের অনেকগুলা গাড়ি স্টকে রয়ে গেছে, আমি জাস্ট ওয়েট করতেছিলাম। জি ভাইয়া, তাহলে আপনার ওই যে 80-90 এর গল্প বাদ দেন, এটা কত টাকা হলে বিক্রি করবেন বলেন? আনরেজিস্টার্ড গাড়ি, নতুন গাড়ি। হাসান ভাই, এই গাড়িটার ফিক্সড প্রাইস বলি আমি, আমরা যেহেতু বার্গেনিং কম করে গাড়ি বেচা কেনার চেষ্টা করি এবং আমিও চাবো আমার অনারেবল বায়াররা মার্কেট যাচাই করে দেন আসবেন। 980 হয়েছিল রে, আর 20টা লোক আইলে আমার 1K হয়ে যেত। এখনো কি 980? 978, 980। একটু শেয়ার দেন না, আর অল্প কিছু লোক হইলে 1K দেখবো অনেকদিন পরে। অনেকদিন 1K লাইভে আসে না, ঠিক আছে? যাই হোক, আপনারা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিন, মানুষকে দেখার সুযোগ করে দিন। অনেকে হয়তো কিনতে পারবে না, বাট আপনাদের শেয়ারের কারণে লাইভটা দেখতে পারবে। এবং এই গাড়িটার যে গ্লাস, এই সাইডটা যে কত বড়, ড্রাইভিং সিটে যে বসবে, মানে এই জায়গা দিয়ে তাকাইলে মানে সাইডের সবকিছু কিন্তু দেখতে পারবে, সব। মানে বিশাল বড় গ্লাস, বিশাল বড়। মানে এটার মধ্যে বসলে মানে আপনি অন্যরকম একটা ফিল পাবেন ভাই। সব জায়গায় পলি, এই যে আমি দেখতেছি তো সব জায়গায়, যে হ্যান্ডেলের এখানে পলি, সব জায়গায় পলি আছে, দেখছেন? এবং মাত্র 1226 কিলোমিটার চলা এবং এসির পারফরমেন্স দুর্দান্ত। এই যে এখান দিয়ে এসি বের হইতেছে, আমি হাত রাখছি, অনেক ঠান্ডা। এবং এখানেও একটা মনিটর আছে। হ্যাঁ, দুইটা সিস্টেম বলতে মানে ম্যানুয়াল, এই যে আমরা বাটন গোড়াও দেওয়া যায়, মানে আপনার এস টাচও আছে না? দারুন দারুন। ওকে আতিক ভাই, তাহলে আপনার গাড়িটা বন্ধ করে দেন নাকি? অনেকক্ষণ চলে। এটা কি ক্যামেরাও তো দারুন, ওরে একদম ক্লিয়ার ক্যামেরা ভাই। স্টিয়ারিং ঘুরাইলেও তো ঘুরবে না, ও দেখছেন? স্টিয়ারিং ঘুরাইলেও কিন্তু আপনার এই যে এটা ঘুরতেছে, যেটা আমি খুব বেশি পছন্দ করি। দারুন। ওকে, তো যাই হোক, গাড়িটা অনেক সুন্দর, যারাই আইসা দেখবেন ভালো লাগবে। আজকে আসলে এই গাড়িটা দেখার পরে অন্য গাড়ির কাছে যাইতেই মন চাইতেছে না, বুঝছেন? এত সুন্দর একটা গাড়ি দেখলাম, আনকমন। এবং হাসান ভাই তাই নাই, এখানে আরো কিছু অপশন আছে। ডিসপ্লে তো দেখতেই পাচ্ছেন দুইটা। হ্যাঁ, এখানে একটা, এটা কিন্তু আপনার উইদাউট গ্লাস, ওইটার মধ্যে গ্লাস নাই, একদম ডিজিটাল ডিসপ্লে। আচ্ছা। এবং আপনি দেখতেই পাচ্ছেন 132 কিলোমিটার এখনো। এই 1K হয়ে গেছে ভাই, এই দেখেন, আপনি সাক্ষী। 1K লোক লাইভে আসছে বহুদিন পরে আমার লাইভে। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে লাইভটা শেয়ার দিয়ে দিন। আপনারা আগামী সবগুলো লাইভ দেখেন, কারণ প্রত্যেকটা লাইভে এমন এমন গাড়ি হাসান ভাই লাইভ করবে যেটা আমার জন্য প্রথম, হাসান ভাইয়ের জন্য প্রথম। ওকে জি ভাইয়া, তাহলে এখানে ড্রাইভ মোডটা একটু দেখাই দিবেন কাইন্ডলি। এখানে কিন্তু আপনি চাইলে ওই যে এখানে, আচ্ছা এটা কি স্পোর্টস মোড? হ্যাঁ, এটা হচ্ছে ইকো মোড। আচ্ছা, এটা হচ্ছে ইকো মোড, স্পোর্টস মোড, সব মোডেই চলবে। মানে আপনি গাড়িটা আগে চালান, এটা চালানোর অভিজ্ঞতা মানে ফিলিংসটা অন্য লেভেলের হবে। অপশন দিছে হাসান ভাই। প্লাস এই যে এখানে দেখেন ইউএসবি, কোন কাস্টমারকে মানে না চিন্তা করে বানানো হয়নি। সব দিকে পিছনেও অনেক ইউএসবি পোর্ট দেখলাম, ইউএসবি পোর্ট। এবং এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল থেকে ধরে আপনার ক্রুজ কন্ট্রোল সবকিছু মনে করেন এখানে ইনক্লুডেড করে দিছে, যাতে করে আপনার রাস্তায় চালাইতে কোনো প্রকার মানে বোর ফিল না। ভাইয়া যেহেতু আয়কর মাসে বছরে 30,000 টাকা, অনলি 30,000 টাকা, ডিজেল ইঞ্জিন, সো তেলের খরচ নিয়ে আপনার তেলের দামও কম। আচ্ছা, 2.2D স্টেরিয়া, 2.2। প্রাইস কত বলেন ভাইয়া? সবকিছু দেখা শেষ, এখন শুধু প্রাইস বলেন। একদম রিজনেবল, কেউ কোনো দামাদামি করবেন না। মার্কেট থেকে এবং নতুন প্রাইস থেকে অনেক কম, অনলি 55 লাখ টাকা ফিক্সড। 55? আচ্ছা, অনলি 55 লাখ টাকা হলে নিতে পারবেন। 55 লাখ টাকা। দেখেন, আপনি এখন হিন্ডাইতে ফোন দেন, 64,50,000 টাকা নিচে ওরা গাড়ি বিক্রি করে নাই। এবং যদি বলেন 64,50,000 টাকা সেম আরেকটা এনে দেন, ওরা বলবে পসিবল না, এখন 80 লাখ টাকার উপরে কস্টিং বেশি পড়বে ডলার রেটের কারণে। আপনি সেকেন্ড হ্যান্ডও কিনতেছেন না, আপনি আনরেজিস্টার্ড গাড়ি কিনতেছেন। 1200 কিলোমিটার মাইলেজে উইথ ওয়ারেন্টি, অনলি 55 লাখ টাকা। আমি বলবো জাস্ট বাসায় স্টক করে রেখে দেন। দিস উইল বি এ ভেরি গুড ডিল ফর ইউ, যারা যারা চিন্তা করেন যে আমি ঠকে না গেলাম। ভাইয়া নেক্সট কি দেখাবেন? নেক্সট গাড়ি প্রিমিও। আচ্ছা, এই টাকা ওকে ভাই, 1.1K এই যে ঘামগুলা ধরতেছে, এটার অবশ্যই আপনারা মূল্য দিবেন। আপনারা অনেক বেশি লাইক শেয়ার দিবেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক 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 ভালোবাসা এবং থ্যাঙ্কস। ভাইয়া চলে যাচ্ছে, চলে যাচ্ছে কোথায়? অ্যাডভান্স করেন, আদারওয়াইজ ট্রাস্ট মি, এই গাড়ি আমি নেক্সট টাইম আপনারা যদি 60 লাখ টাকা দেন আমি দিতে পারবো না। জি, কেউ দিতে পারবে না। দারুণ গাড়ি, রাস্তায় নামছে দেখেন না কেমন লাগে, পুরো একটা বিমান এবং একটা বাঘের বাচ্চা। গাড়ি বলবে না না, এটা খুব লাক্সারি গাড়ি ভাই, লাক্সারি ইউনিটের এমপিভি এত। ওকে, এটা চলে যাক, আমরা নেক্সট ইউনিট দেখাবো প্রিমিও। যে গাড়িটা আমি কিছুদিন আগে লাইভ করার পরে এক ভাই বায়না করছিল 5 লাখ, এবং উনি এটা ব্যাংক লোন করার জন্য প্রসেসিং ছিল, ওনার ব্যাংক লোন হয় নাই। প্রবলেম হচ্ছিল যে ওনার অফিস নাই, উনি রিচ ম্যান, সব ঠিক আছে, প্রবলেম হচ্ছে ওনার অফিস নাই। দ্যাটস ওয়াই আমরা দুইবার লোন ট্রাই করো
ওনার লোনটা নিতে পারি নাই, এখন ওনাকে আমরা সরি বলতে হবে, বাজেটের মধ্যে লো বাজেটের গাড়ি দিতে হবে। উনি টাকাও ফেরত নেয় নাই, টাকাও রয়ে গেছে। তো আমাদের ব্যাড লাক, আমরা মাঝে মধ্যে কাস্টমার সিলেকশনে ভুল করে ফেলি। সো আমাদের প্রিমিয়ার কাস্টমারদের জন্য ওয়ান্স অ্যাগেইন ড্রিম কার হাউসে মডেল কত? 17 17 FEX। আচ্ছা, এটা হচ্ছে মডেল 2000 এবং এই যে এসি চালাইছিল দেখেন, এই যে গুলো হয়ে গেছে গ্লাস, দেখছেন? হাসান ভাই, আমি সৌদি আরবে থাকা অবস্থায় আমাকে অনেকে নক দিছে আচ্ছা, যে আমরা ক্যাশে নিব, ডিল ক্যান্সেল করেন। তারপর আমি ওনার জন্য ক্যান্সেল করিনি। আমি বলছি যে না ভাই, একটা মানুষের ড্রিম, আমি চেষ্টা করবো ওনাকে দেওয়ার জন্য। আচ্ছা, মডেল 17 আর রেজিস্ট্রেশন কত? ভিতরে মনে হয় দুষ্ট কুকিল চলতেছে। কি কাকা? এই বন্ধ 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 বন্ধ, ভিডিও বন্ধ। ভাইয়া অকটেন দিবেন? বন্ধ করো। তেলের গাড়ি না? মডেল কত? 17 মডেল, অকটেন দিবেন, তেলের গাড়ি। আর দেখাইতে না কাকা, এমনি শান্তি। আর এটা কালারটা হচ্ছে ব্ল্যাক এবং পেপারস ফুল আপডেট পাবেন। মাইলেজ আছে 31,000, অরিজিনাল সিটের কন্ডিশন পাওয়ার এবং আইডল স্টপ সহ। এটা হচ্ছে FEX প্যাকেজের আপনার প্রিমিও 2017 মডেল এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো। অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে, প্রজেকশন, পার্কিং সেন্সর এবং ইমার্জেন্সি ব্রেকিং সব আছে। ভাইয়া এটার প্রাইসটা কত? 31,500 মাইলেজ। মাইলেজ, হ্যাঁ। প্রাইস কত? এটার প্রাইস পড়বে হাসান ভাই 34,50,000 টাকা ফিক্স। 34,50,000 টাকা, 34,50,000 টাকা অনলি। 35 লাখ টাকার আগে আস্কিং ছিল। আচ্ছা, মানে আমরা যে প্রাইসে বিক্রি করছি সেই প্রাইসে 34,50,000 টাকা আমরা দিয়ে দিব ওকে ইনশাআল্লাহ। ওকে 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 ওকে, সাবধান। আচ্ছা, এরপরে নেক্সট কোন দিকে যাব? হাসান ভাই, নেক্সট গাড়ি হচ্ছে কি, আমাদের কিন্তু ম্যাক্সিমাম গাড়ি আলহামদুলিল্লাহ আপনি বিক্রি হয়ে দেখছেন, গেছে। আজকে এসে ফুটবল খেলার কথা ছিল, হ্যাঁ, সোল্ড আউট। নেক্সট আমাদের এই ভেজেলটা 18 মডেল টাকার জন্য আটকে রয়েছে, ভেজেল RS 18 মডেল। হ্যাঁ, এবং আমার এক্সটেলটা কিন্তু সোল্ড আউট, যেটা সানরুফ সহকারে আপনি লাইক করছিলেন। আচ্ছা, বিক্রি হয়ে গেছে এক্সটেল। আর এখানে হুন্ডা ভেজেল 18 মডেলের, এটা হচ্ছে আপনার নিউ শেপেরটা, মিকা ব্লু কালারের গাড়ি। হ্যাঁ, ইমার্জেন্সি ব্রেক সব কিছু আপডেট, নিউ শেপের আপডেট মডেলের হুন্ডা ভেজেল 18 মডেল এবং RS এডিশন। এই যে দেখেন RS এর ফেব্রিক, RS যে এরকম আসে, আর RS এখানেও আপনার ফেব্রিক আছে এবং মাইলেজ অনলি 47,000 কিলোমিটার। এবং দেখেন ইমার্জেন্সি ব্রেকিং, LDA কন্ট্রোল থেকে ধরে ইকো মোড থেকে ধরে ক্রুজ কন্ট্রোল, প্যাডেল শিফটার সব আছে, সব আছে। এটার প্রাইস কত? ভাই এটার প্রাইস দেখেন 28,50,000 টাকায় গাড়িটাও বিক্রি করা। আচ্ছা, আর ভদ্রলোকের 1 লক্ষ টাকা ড্যামারেজ গেছে, দ্যাটস ওয়াই আমি গাড়িটাকে 27,50,000 টাকা করে দিচ্ছি। আচ্ছা, 27,50,000 টাকা আপনারা 2018 এর RS বেজেল নিউ শেপ, আচ্ছা, পেপারস আপডেট সহ পেয়ে যাচ্ছেন। ওকে, এরপরে কি দেখাবেন? অনেক লম্বা হয়ে গেছে আজকে লাইভ, ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, অনেক সময় নিয়ে নিছি, তবে খুব শীঘ্রই শেষ করব। এটা হচ্ছে এক্সিও নিউ শেপের গাড়ি, হাইব্রিড ইউনিট, হাইব্রিড মডেল 17 মডেল 17। আচ্ছা, 18,30,000 টাকা, 18,30,000। 16 মডেল, 16 মডেল, আচ্ছা, 16 মডেল, 18,30,000 টাকা। Okay. 17 এর আমাদের আরেকটা আছে কালকে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 17 এর একোয়া নিউ শেপ, ক্যামেরা 360 বিল্ট ইন ইমার্জেন্সি ব্রেকিং এবং বডি কিট সহ, বডি কিট, ইমার্জেন্সি এবং 2024 এর রেজিস্ট্রেশন। জি, 18 সিরিয়াল, এখনো ডিজিটাল প্লেটই আসে নাই। এবং এটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি, পুশ স্টার্টের গাড়ি, এবং এটা কালারটা কিন্তু আপনার খুব সুন্দর ব্লু। হ্যাঁ, একটু দেখেন, এটাকে আমি দেখাই দিই আপনাদেরকে। এই হচ্ছে আপনার 360 ক্যামেরা, ওই যে যেটা এবং এই যে ঘুরতেছে লেদার সিট দেখছেন, সহ পাবেন, 360 ক্যামেরা এন্ড Android আপনার player পাবেন, পুশ স্টার্ট। ভাইয়া এটার প্রাইসটা কি রকম? এটার প্রাইস পড়বে হাসান ভাই, মানে লেস প্রাইস এখন 17,60,000 টাকা। 17,60,000। হ্যাঁ, 17,50,000। 17,50,000। তারপরে এই যে আমার প্রিয়াস মুন্ডুপ সহ 21 লক্ষ টাকায় মুন্ডুপ সহ 7 সিটার মডেল এটা মডেল হচ্ছে 12 মডেল। আচ্ছা, 2012 মডেলের গাড়ি, অপশন সিট আছে। হ্যাঁ, 12 মডেল গাড়ি, অপশন সিট আছে। এটা হচ্ছে 7 সিট, কিলোমিটার, 7 সিট এবং প্যানোরামিক সহ। প্যানোরামিক সহ। এই যে ভাইয়া এটার প্রাইস কত? 7 সিট, এটার প্রাইস 21 লক্ষ টাকা। প্রিয়াস আলফা। আচ্ছা, 21 লাখ। হ্যাঁ, আচ্ছা। প্যানোরামিক ছাড়া হলে আপনি 19 লাখ 20 লাখ টাকা গাড়ি পাবেন। জি, এবং আমার যদি প্যানোরামিক এটা কিন্তু আতিক ভাইয়ের নামে আছে গাড়িটা। হ্যাঁ, এটা আমার নামে গাড়ি আছে। এরপরে একটা আইস ইস, এটা হচ্ছে টু ডোর পাওয়ার, এটাও 7 সিটের। এটাও 7 সিট, টু ডোর পাওয়ার, ভিতরে বিস্কিট, অনেকটা টয়োটা রম গাড়ির মতো। আপনার এই সাইডে কোনো খুঁটি নাই, এই দেখেন খুঁটি নাই, এবং এই এটা সিটটাও কিন্তু আপনার ভাঁজ করা যায়। এই দেখেন, খুব ইজিলি আপনার এটা ভাঁজ করতে পারবেন। সিসি 1500 না ভাই? জি, 1500 সিসি, না এটা 1800 সিসি, সরি 1800 সিসি, 7 সিট। এটা হচ্ছে আপনার আইসিস। এটার প্রাইস কত ভাইয়া? ভাই এটার প্রাইস পড়বে 19,50,000 টাকা। 19 লক্ষ, বেজ ইন্টেরিয়র, উডেন, পুশ স্টার্ট সহ 19,50,000। 19,50,000, এবং এটা কিন্তু এলপিজি করা। আচ্ছা, এলপিজি সহ। এরপর কি? এরপরে আমাদের RS ফাইম ভাইয়ের ইক্লিপস ক্রস 2022 মডেল, 2022 এর মডেল। হ্যাঁ, রেজিস্ট্রেশন
2022 এর গাড়ি, 22 এর লাস্টের রেজিস্ট্রেশন, 23 এর রেজিস্ট্রেশন সামথিং। ওকে, এটা কিন্তু আপনার 5 সিটার গাড়ি এবং উইথ মুন্ডুফ নাকি? উইথ মুন্ডুফ। এটাতে কিন্তু মুন্ডুফ আছে, এটা তো প্যানোরামিক যে সানরুফ এবং মুন্ডুফ আছে ছাদের উপরে দেখেন। গাড়িটা হচ্ছে আপনার ইক্লিপসি ক্রস গ্রে কালার গাড়ি এবং দুইটাই কিন্তু পাওয়ার সেট, টপ অফ দ্য লাইন, এবং দুইটা সিটি পাওয়ার। দুইটা সিটি পাওয়ার। জি, এই যে সানরুফ আর ওই যে পিছনে মুন্ডুফ, দারুণ গাড়ি। এটার প্রাইস কত রাখবেন? ওইটা সানরুফ আছে না? হ্যাঁ, আমিও দেখি নাই। প্রাইস ভাই এটার প্রাইস করবে ফিক্স 43,50,000 টাকা। 43-50 একজন দেখছে, দামগুলো ঠিক আছে, থ্যাংক ইউ। এবার হেরিয়ার দেখাই। এবার হ্যারিয়ার দুইটা আছে, একটা এখানে ডিসপ্লে করা। এটা মডেল কত? এটা হবে অ্যাডভান্স প্রিমিয়াম 2017, 17 মডেল। 17 মডেল। 17 মডেল অ্যাডভান্স প্রিমিয়াম, এটা ফুল লোডের এবং এটা জাপান থেকে এই যে মোবাইল হোল্ডারটা আসছে। এটা কাজটা কিন্তু সুন্দর হাসান ভাই, আমি একটা দেখাই। হ্যাঁ, এটা কিন্তু JBL সহ, জিবিএল সহ। JBL সহ 360 সহ। আচ্ছা, মোবাইল এখানে রাখি কাজ করা যায়? হ্যাঁ, এই যে এখানে যে ড্রাইভার সাথে সেও কাজ করতে পারবে, আমিও কাজ করতে পারবো। মানে খুব সুন্দর, এটা একদম মানে জাপান থেকে আসছে করার এরকম। কোনো অপশন না, জাপান থেকে আসছে, একদম গাড়ির অপশন শিটের মধ্যে সহ দেখাই দিবে। ছবি তো অপশন শিটে এটা অপশন আছে। শিটের ছবি দেওয়া আছে। আচ্ছা, দারুন। এবং অ্যাডভান্স প্রিমিয়াম 360 ক্যামেরা, JBL সব সহ, পাল কালার। হ্যাঁ। এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস পড়বে 65 লক্ষ টাকা। 65 লাখ। 65 লাখ টাকা। ওকে, এটা 65 লাখ এটা টাকা কিন্তু নিউ শেপ উইথ মডেল স্টেক কিট সহকারে, এবং অকটেন দিবেন, নন হাইব্রিড। ডেফিনেটলি অপশন দিবেন। ভাইয়া প্রাডোটার কি খবর? প্রাডোটা হচ্ছে 1,43 লাখ টাকা, হুম। 2018 মডেলের। হুম। দিস ইজ দ্য রিকন্ডিশন ইউনিট এবং মাত্র 22,000 কিলোমিটার চালানো। আচ্ছা, 7 সিট, সানরুফ এবং আপনার একটু ভিতরটা দেখাই দেই, চাবিটা আনেন কাছে। আচ্ছা, এটা কিন্তু সানরুফ সহ, এই যে দেখেন, এবং কালারটা খুবই চমৎকার, একদম রেড কালার গাড়ি, আর আনরেজিস্টার্ড ইউনিট, 1,43 লক্ষ টাকা প্রাইস। এটা খুবই চমৎকার একটা গাড়ি। টিআরডি বডি কিট সহ। হ্যাঁ, টিআরডি বডি কিট। হ্যাঁ, গাড়িটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা ভিতরে তো ফুল বিস্কিট, ড্রাইভিং সিট, প্যাসেঞ্জার সিট সব পাওয়ার। যারা এই লাইভটা আজকে শেষ পর্যন্ত দেখলেন, আমার অনেক অনেক ভালোবাসা থাকলো আপনাদের প্রতি। আপনারা আমাদের সবগুলো লাইভ এরকম দেখবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আসবে। আতিক ভাই মোটামুটি সব দেখাই দিচ্ছি। যারা লাইভের শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে বলবো লাইভের প্রথমে দেখেন, প্রথমে দেখেন। আজকে প্রথম যারা দেখবেন না তারা অনেক কিছু মিস করবেন। প্রথমে যা করছে এটা লাইভের পুরো ঘটনাটাকে ঘুরাই জি, দিচ্ছে। আপনারা আজকে লাইভটা শুরু থেকে আবার দেখবেন। এই মুহূর্তে যারা লাইভে আছেন, শেষ করার পরে ফার্স্ট থেকে আবার দেখেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আপাতত বিদায় নিলাম। ড্রিম কার হাউসের নাম্বার স্ক্রিনে আছে, এটা হচ্ছে কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে, প্রধান বিচারপতি বাসভবনের ঠিক অপোজিটে। আর অনেকদিন পরে আমরা আতিক ভাইকে পেয়ে সবাই খুব বেশি আনন্দিত এবং খুব বেশি এক্সাইটেড। আপনাদের দোয়ায় আমি তো সুন্দরভাবে হজ কমপ্লিট করে আসতে পারছি এবং আমি সবার জন্য দোয়া করছি, ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।